ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কি বলছেন? সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্করের সামনে থেকে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে এই সচিবালয়ের সামনে এসে জড়ো হন এবং এখানে দেখছেন যে শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে এই সচিবালয়ের সামনে এসে এখানে যারা আনসার সদস্যরা ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা তৎপর। এখানে মূলত আজ সারা দিন আনসার বাহিনীর সদস্যরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই সচিবালয়ের সামনের এই রাস্তাটিতে অবস্থান করছিলেন। যখনই এবং সরকারের কাছে তারা বিভিন্ন দাবি জানিয়েছেন, যদিও সরকার তাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে মেনে নিয়েছেন, তারপরও এই আনসার সদস্যরা আরও নানান দাবি নিয়ে তারা যখন এই সড়কটি অবরোধ করে রাখেন এবং সচিবালয়ের ফটক অবরোধ করে রাখেন, তারপরে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন আধা ঘন্টা আগে। তারপরে হাজার হাজার শিক্ষার্থী এই সচিবালয়ের সামনে এসে এই আনসার সদস্যদের উচ্ছেদ করে দেন এই সচিবালয়ের সামনে। আমরা দেখতে পেয়েছি যে আনসার সদস্যরা এই পুরো সড়কটি অবরোধ করে রেখেছিলেন। তারা শিক্ষার্থীরা যখন আসে তখন আনসার সদস্যরা বিভিন্নভাবে কেটে পড়েন, কেউ কেউ পালিয়ে যান। শিক্ষার্থীরা তাদের হামলা না করেই, তাদেরকে আহত না করেই নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য সরিয়ে দিয়েছেন। আমরা জানতে পেরেছি যে আজকে যেহেতু দফায় দফায় বৈঠক হয়েছে, আজকে 3 উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ছাত্রদের পক্ষ থেকে যে 2জন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারাও বৈঠক করেছেন। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বৈঠকে যে সিদ্ধান্ত হয় আমরা দেখেছি যে আনসারদের দাবি মেনে নিয়েছে সরকার। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যে সচিবালয়ের সামনের দিকে যাচ্ছিলেন, আনসাররাও মার মুখে অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। দূরে দেখা যাচ্ছে যে আনসার বাহিনীর সদস্যরা সচিবালয়ের ফটকে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা যখনই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে গিয়েছেন তখনই আমরা দেখেছি যে আনসার বাহিনীর সদস্যরা তারা যে অবস্থান করছিলেন, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও আনসার বাহিনীর সদস্যদেরকে সচিবালয়ের সামনের ফটক থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা পাল্টা ধাওয়া চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে থাকা আনসার সদস্যদেরকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা যখন এগিয়ে গিয়েছে তখন আনসারের সদস্যরা তারাও শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে এবং শিক্ষার্থীদের ধাওয়া করেছে এবং একই সঙ্গে শিক্ষার্থীরা পিছু হটে এবং আবারও দেখছি যে শিক্ষার্থীরা আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি যদি পিছনের দিকে দেখি, এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা আবারও যারা পিছু হটেছিলেন, আমরা দেখতে পাচ্ছি এই পুরো সড়কটিতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই মিছিলটি এসেছে। হাজার হাজার শিক্ষার্থী মুহূর্তের মধ্যেই এই মিছিলে এসে জমায়েত হয়েছে এই মিছিলে। আমরা দেখতে পাচ্ছি যতদূর চোখ যাচ্ছে সেই হাইকোর্ট মোড় থেকে শুরু করে দোয়েল চত্বর এবং আমরা দেখে আসলাম মাত্র এই মুহূর্তে আমরা দেখে আসলাম সেই রাজু ভাস্কর্য পর্যন্ত পুরো সড়কটিতেই শিক্ষার্থীদের অবস্থান এবং যত সময় বাড়াচ্ছে শিক্ষার্থীরা এই সড়কে অবস্থান নিয়েছেন। এই সড়কে তারা মিছিল বিক্ষোভ করতে করতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে এই মুহূর্তে আনসার সদস্যদের একটি মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আনসার সদস্যরা এগিয়ে আসছেন শিক্ষার্থীদের দিকে, আনসার সদস্যরা লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে শিক্ষার্থীদের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আনসার সদস্যরাও আমরা কাঁটাতারের বেড়া আমরা এখানে দেখতে পাচ্ছি আনসার সদস্যদের। দেখেন আনসার সদস্যরাও এই মুহূর্তে শিক্ষার্থীদের ওপর চড়া হয়েছে, তারাও লাঠি সোটা ইট পাটকেল হাতে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন। যেন মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আমরা মাঝখানে অবস্থান করছি, এখানে দেখতে পাচ্ছি যে আনসার বাহিনীর সদস্যরা তারাও তাদের পোশাক পরে এই সচিবালয়ের সামনের এই সড়কটিতে তারা অবস্থান নিয়েছেন। আমরা মূলত সচিবালয়ের ভিতরে
যেসব শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছেন, শিক্ষকদের প্রতিনিধিরাও রয়েছেন, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মুখোমুখি একটি সংঘর্ষ হচ্ছে। আপনি নিঃসন্দেহে জানেন যে কয়েকদিন ধরে, টানা 4 দিন ধরে আনসার বাহিনীর সদস্যরা তারা তাদের দাবি দেওয়া নিয়ে সড়কে অবস্থান করছেন। সচিবালয়ের সামনে তারা অবস্থান করেছেন, সচিবালয়ের সামনে অবস্থান করেছেন এবং আজকেও এই সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনেও তারা তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন এবং আজকে বেশ কয়েকবার দফায় দফায় মিটিং হয়েছে। গতকালকেও সিদ্ধান্ত হয়েছে এবং আজকেও সিদ্ধান্ত হয়েছে। মূলত আনসার সদস্যরা চান যে তাদের চাকরি স্থায়ী করার দাবি তারা তুলেছেন। যদিও শিক্ষার্থীরা বলছেন যে এই সময়ে যেহেতু একদিকে বন্যা পরিস্থিতি চলছে, একদিকে বন্যা পরিস্থিতি চলছে, আমরা এই মুহূর্তে একই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরা তাদের দাবি দেওয়া নিয়ে আবার সোচ্চার। সরকার অল্প কিছুদিন, তাদের 15 দিনও হয় নাই তাদের সরকারের মেয়াদ, এই সরকারের অল্প কিছু সময়, এই সময়ে দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা তারা তাদের বৈষম্যের দাবিতে তারা আবারও বৈষম্যের প্রতিবাদে নানান রকম আন্দোলন সংগ্রাম করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আনসার সদস্যরাও সহ আরও বিভিন্ন বাহিনীর সদস্যরা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সঙ্গে আনসার সদস্যদের এবং এখানে ধস্তাধস্তি চলছে। আমরা দেখতে পাচ্ছি একজন আনসার সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, শিক্ষার্থীরা তাদের উপর চড়া হয়েছে এবং কোনো শিক্ষার্থীও আছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, তাদের উপর হামলা না করার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে চেষ্টা করা হচ্ছে। কিছু একদল শিক্ষার্থী চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেহেতু শিক্ষার্থীরা মূলত এই সময়ে এই আনসার বাহিনীর সদস্যরা সারাদিন এই সচিবালয়ের সামনে দাঁড়িয়েছিলেন এই জন্য এবং আটকে ছিলেন। এই যে সার্জিস, হাসনাত সহ কর্মকর্তারা যখন সচিবালয়ের ভেতরে আটকে আছেন, তখন শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে জড়ো হয়েছেন। আধা ঘন্টা 40 মিনিট আগেই রাজু ভাস্কর্যের এক ডাকে জড়ো হয়ে তারা কয়েক হাজার শিক্ষার্থী আবার সচিবালয়ের দিকে এগিয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে আনসার সদস্যরা অবস্থান করছেন আর শিক্ষার্থীরা তার বিপরীত দিকে, অর্থাৎ এই হাইকোর্ট চত্বর, শিক্ষা ভবন, এই সড়কটিতে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপর দুই দলেরই কিন্তু পাল্টা ধাওয়া চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার গঠনের পর বিভিন্ন সংস্থা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছে, রাস্তায় আন্দোলন করেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে কোনো দাবি আদায় করতে পারে, যৌক্তিক দাবি তারা সরকারের কাছে চাইতেই পারে, কিন্তু মানুষজনের নিরাপত্তা বিঘ্নিত করে যেন কোনো দাবি আদায় করতে তারা রাস্তায় না নামেন এবং মানুষের জীবনের, সম্পদের যেন কোনো ক্ষয়ক্ষতি না করেন। সরকার, অন্তর্বর্তী সরকার, সকল সংস্থা সংগঠনের যারা বৈষম্যের শিকার হয়েছেন এই দীর্ঘ আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে, তাদের সেই বৈষম্যের বিরুদ্ধে তারা এই বৈষম্যের বিরুদ্ধে কাজ করবেন এবং তাদের ন্যায়ের ভিত্তিতে, তাদের যৌক্তিকতার ভিত্তিতে তাদের পাওনা বুঝিয়ে দিবেন, তাদেরকে ন্যায্য হিসাব বুঝিয়ে দিবেন। সবাই যেন শান্ত থাকে এই মুহূর্তে, এই সরকারকে যেন সহযোগিতা করে, এই ব্যাপারটি কিন্তু বারবার বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তবু আমরা দেখেছি আনসার বাহিনীর সদস্যরা গত 4 দিন ধরে এই রাস্তায় অবস্থান করছেন। আমরা দেখেছি যে মূলত আনসার সদস্যরা তাদের দাবি ছিল যে তারা যেন স্থায়ী নিয়োগ পান। মূলত যে আনসার বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 70,000, যার মধ্যে 50,000 সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং যারা দৈনিক 450 টাকা হারে বেতন পান এবং এছাড়াও সরকারের বিভিন্ন রেশন সুবিধা তারা পেয়ে থাকেন। কিন্তু বাকি 15,000 সদস্য তারা অবসরে থাকেন, কিছুদিন তারা অবসরে থাকেন। যখন চাহিদার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান যখন তাদেরকে মনে করেন তাৎক্ষণিক তখন নিরাপত্তায় প্রয়োজন, তখন তারা সাড়া দিয়ে থাকেন। তারা এই জন্য তাদের একটা চুক্তিও আছে এবং সেই হিসাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরিতে তারা যোগ দেন।
কিন্তু এই সময়ে তারা বলছেন যে 3 মাস থেকে 6 মাস তারা অবসরে থাকতে হয়। যখন নতুন কোনো প্রতিষ্ঠান যখন আবার ডাক দেয় কোনো চাকরির প্রয়োজনে, তখন যারা অবসরে ছিলেন অর্থাৎ যারা বসেছিলেন তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এই যে আনসার বাহিনীর সদস্যদেরকে বিভিন্নভাবে যে প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণের ভিত্তিতেও তারা 3 বছর চাকরি করার পরে যখন বসে থাকেন, অবসরে থাকেন, তখন তাদের যে জীবন জীবিকার প্রয়োজন পড়ে, তাদের জন্য তাদের স্থায়ী চাকরি দরকার। কিন্তু সরকার বারবার এজন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের কাছেও তারা আবেদন জানিয়ে আসছিলেন যে তাদের চাকরি যেন স্থায়ীকরণ করা হয়, তাদের যেন বসে থাকতে না হয়। কিন্তু সেই বিষয়টি তারা আমলে নেয়নি, সেই সরকার আমলে নেয়নি। তাই এই সরকার যেন তাদের এই দাবিটা আমলে নেয়, এই জন্য তারা আন্দোলন করছেন। কিন্তু এই সরকার ইতিমধ্যে বৈঠক করেছেন। বৈঠকে তারা সিদ্ধান্ত দিয়েছেন আজকে রবিবার সন্ধ্যায় আনসারদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠক হয়েছে। এই বৈঠকের শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে বর্তমানে আনসারদের যে গ্রেস প্রথা বা 6 মাসের বিরতি রয়েছে সেটা থাকবে না। অর্থাৎ আনসারদের যেটা দাবি ছিল যে তারা যেন বসে থাকতে না হয়, সেটি কিন্তু থাকছে না। অর্থাৎ উপদেষ্টারা বলছেন যে 3 বছর পর যে তাদের 6 মাসের যে একটি বিরতিতে থাকতে হয়, এই 6 মাস তারা জীবন জীবিকায় তাদের এই সময় যে তাদের জীবন জীবিকার প্রয়োজনে তাদের বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্যে থাকেন, ঠিক সেটি যেন না হয়, এজন্য এই সরকার তাদের এই দাবি মেনে নিয়েছেন। কিন্তু আনসার বাহিনীর সদস্যরা তাদের এক দাবি চাকরি স্থায়ীকরণ, এটির ওপর তারা অনড় রয়েছেন। মূলত একদিকে যখন বন্যায় দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল সহ পুরো দেশের মানুষ আতঙ্কে আছেন, পুরো দেশের মানুষ ক্ষতিগ্রস্ত, দেশের অর্থনীতির একটি ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে আওয়ামী লীগ সরকার। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্থা সংগঠন এই সরকারের কাছে তাদের দাবি দাওয়া জানিয়ে এসেছে। বিশেষ করে আনসার বাহিনীর সদস্যরাও যারা এই সময়ে বন্যাপীড়িত মানুষের কাছে থাকার কথা, এই সরকারকে সহযোগিতা করার কথা, কিন্তু তারা সেটি না করে সেটি তাদের দাবি আদায়ের জন্য সরব হয়েছে। এবং এই মুহূর্তে যদিও এই সরকারের অন্তর্বর্তী সরকারের অল্প কিছু সময় এই সরকার পেয়েছে, একটু গুছিয়ে নিয়ে উঠতেও তো বেশ কিছু সময় লাগার কথা, কিন্তু তবুও তারা আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং আনসার সদস্যদের সঙ্গে একটি পাল্টা ধাওয়া ঘটছে সচিবালয়ের সামনে। আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের সামনে আনসার এবং শিক্ষার্থীরা অবস্থান করছেন। মূলত সারাদিন সচিবালয়ের সামনে আনসার সদস্যরা অবস্থান করেছিলেন। এই গুলিস্তান, পল্টন, এই প্রেস ক্লাব, এই পুরো এলাকাটি কিন্তু অবরুদ্ধ অবস্থায় ছিল। কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারেনি। আমরা দেখেছি